বেদান্তের উপরে একটি গল্প বলি। গল্পটা এরকম, এই গল্পটার নামকরণ করেছেন বদ্ধ এবং বদ্ধ। কি বদ্ধ হচ্ছে যাহা বন্ধ, যাহা আটকানো। মুক্ত কি সাধে। তুমি আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর এই রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত তুমি একবার নিজেকে চিন্তা করবে, তুমি কি বদ্ধ না মুক্ত। কি করে বিচার করবে? তুমি নিজে স্বয়ং করে। কিছু কিছু সিমটম আমি তোমাকে বলতে পারি, কিন্তু বলতে পারি না এটা এটা মানেই বদ্ধ, এটা মানেই মুক্ত। কেন? এর পেছনে একটা বিরাট ভূমিকা আছে। এই বদ্ধ আর মুক্ত যিনি সৃষ্টিকর্তা, তাকেই আমরা ভগবান বলছি। তিনি কি করছেন? তিনি কিন্তু কাউকে বদ্ধ করছেন না, এটা মনে রাখতে হবে। বদ্ধটা হচ্ছে তার মায়া। মায়া কি জিনিস? তাহলে বোঝা গেল বদ্ধটাই হচ্ছে মায়া। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমরা তাহলে মায়ার মধ্যে আছি না? অ্যাকচুয়ালি তাহলে আমরা তাহলে বদ্ধ কেউ নই। তাহলে একটা গল্পটা আমরা এবার আসি। এক গরিব কাঠুরে প্রতিদিন সে জঙ্গলে যায়, জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে বাজারে বিক্রি করে। যা রোজগার হয় তাতে তার কোনো মতে সংসার চলে যায়। পয়েন্ট একটা কি ছিল? শুরু হচ্ছে গল্পের, ভালো করে শুনবে, গল্পটা ভালো করে শুনতে হবে। বেদান্ত মানে হচ্ছে মনন। বেদান্ত মানে মনন। তুমি বারবার মনে করতে হবে। তাহলে তুমি কি করে মনে করবে যদি শ্রবণ না করো? তাই প্রথমেই বেদান্তে বাক্যে বলছে তোমাকে শুনতে হবে। শুনতে গেলে কি করতে হবে? তোমাকে শান্ত হতে হবে। এখানে একটু থামছি। আনুপাসঙ্গিক হলো প্রাসঙ্গিক। ভগবানের বোন মারা গেছে। ভগবান বলতে আমার যে গুরুদেব, তাকে আমি ভগবান বলি। আমার গুরুদেবের বোন মারা গেছে। তিনি জব ধ্যান করতে পারছেন না ঠিক মতো। কেউ বসাতে পারে? কেউ নিজের প্রিয়জন কেউ মারা গেলে আমরা পুজো আর্চা বন্ধ করে দিই না? মাথায় তেল দেওয়া বন্ধ করে দিই। তা এই যে লোকাচারগুলো এখান থেকে এসেছে। যাই হোক, ওইদিকে যাচ্ছি। ভগবানের বোন মারা গেছে, তিনি সাধনায় রপ্ত। তখন সদ্য তিনি গুরুর কাছে যাওয়া আসা করছেন। ভালো করে শুনবে। ভগবান শ্রীকৃষ্ণেরও গুরুদেব ছিল সন্দীপ মুনি। তোমরা জানো এটা গল্পটা? যে গল্পটা আমি করতে যাচ্ছি তোমরা জানো? তাহলে চুপটি করে শোনো। গল্পটা এরকম, ভগবানের গুরুদেব তিনি তাকে কিছু সাধন দিয়েছেন। সাধনের যেরকম প্রথমে বেদান্তের প্রথম হচ্ছে তোমাকে গুরুর বাক্য শুনতে হবে। তাহলে ভগবান ভালো করে বুঝবে, ভগবান তার গুরুর কথায় সাধনের রপ্ত। ঠিক মতো সাধন ভজন করতে পারছে না, জব ধ্যান হচ্ছে না। কার? ভগবান চিঠি লিখেছে। কেননা ভগবানের গুরুদেব ভগবানের কাছ থেকে অনেক দূরে থাকে। তিনি চিঠি লিখেছেন যে ভগবান, এই গুরুদেব, আমি ঠিকমতো ধ্যান জপ করতে পারছি না, সাধন করতে পারছি না, কারণ আমার বোন মারা গেছে বা ইত্যাদি ইত্যাদি, এই দেশের এই অবস্থা বা যাই হোক কিছু বলে লিখেছে। আমার বোন মারা গেছে, এই ঘটনাটা বেশি করে উল্লেখ করেছে। আমাদের
আমাদের গুরুদেব বা আমরা গুরুদেব এরকম হলে কি করবে এই বিচারে আমরা আসবো না। কিন্তু পবিত্রানন্দ স্বামীজি তিনি একজন অদ্বৈতবাদের শিরোমণি ছিলেন, আমার গুরুদেবের গুরুদেব। তিনি পরিষ্কার পাল্টা চিঠিতে উত্তর দিয়ে পাঠাচ্ছেন, বাইরের জগতে যাহা কিছু হোক তোমাকে চঞ্চল করছে কেন? এত বড় কঠিন কথা যদি আমি জীবনে পালন করতে যাই, দেখতে যাব আমি তো হারিয়ে যাব। আমি একজনকে বলছিলাম, ধরে নাও তোমার বোন এক্ষুনি মারা গেছে, তোমার ভিতরটা কিন্তু নড়লে হবে। কিন্তু এখানে বুঝতে হবে পেইনটা কী জিনিস, ব্যথাটা কী জিনিস। তোমার দাঁতে ব্যথা হচ্ছে, ওনার দাঁতে ব্যথা হচ্ছে, ওনার হচ্ছে, আমার হচ্ছে। তার মানে আমি বুঝবো না তা নয়, আমাকে তোমাদের থেকে শিক্ষা নিতে হবে যে আমার ওই দাঁতে ব্যথা হবে। এবং সিমটমগুলো সেই সিমটমগুলো হচ্ছে একজন জ্ঞানী পুরুষ, আরেকজন অজ্ঞানে আবৃত পুরুষ। তাহলে অজ্ঞান বলে কিছু নেই, কিন্তু অজ্ঞানের ওই যে অটা আছে, ওটা বাদ দিলে থাকে জ্ঞান। কিন্তু ওই অটাই হচ্ছে মায়া। মায়া কি? অটা হচ্ছে মায়া, মানে আবরণ, আবৃত, যা দিয়ে ঢেকে রাখা যায়, কঠিন। তাই ভগবান খুব মনোযোগ দিয়ে গুরুর কথা পালন করতে শুনতেন। তাই বেদান্ত বাক্যে প্রথমেই তোমাকে ভালো করে শুনতে হবে। এবং কি শুনলে? আমরা বলি সাধু সঙ্গ। সাধু কথার অর্থ হচ্ছে ভালো। তাহলে ভালো তো আমরা সবাই আমরা সাধু, কিন্তু সাধুর একটা বেশ আছে। তিনি একটা ড্রেস পরবে, কারোর লাল রঙের হতে পারে, কারো গেরুয়া রঙের হতে পারে, কারো নীল রঙের, কালো রঙের হতে পারে, সে এভরিথিং হতে পারে। সেটা নিয়ে দলাদলি নয় বা মতান্তর নয়। প্রশ্ন হচ্ছে এটা, সাধু তাহলে কে, কী করে চিনব? যার কাছে গেলে হরি কথা বই, সিনেমা কথা বলবে না, তিনি হচ্ছে সাধু। বলে তাহলে তিনি কি সিনেমা দেখেন না? হ্যাঁ দেখেন, সেখানেও তিনি হরি খোঁজেন। কিন্তু তুমি সিনেমা দেখতে যেও না। যার জন্য শাস্ত্রে বলছে গুরু যদি সুরিবাড়ি যায়, গুরু সচ্চিদানন্দ রায়, গুরু সুরিবাড়ি কেন গেছে সেটা তুমি দেখতে যেও না। কে নিন্দুকও তো নিন্দা করবে। সকাল থেকে উঠে তোমার পেছনে কিন্তু দেখো একটা ফ্রি লোক লাগিয়ে রেখেছো, তুমি এটা জানোই না, মায়না দিতে হয় না তাকে। তুমি সারাদিন কি করছো? কাপড় কাটছো না কাপড় কি মার দিচ্ছ, কোথায় শুকোতে দিতে যাচ্ছ, সমস্ত রিপোর্ট তার কাছে রয়েছে। কিন্তু তার রিপোর্ট যে কে রাখছে সে কিন্তু খবর রাখছে না। দিন ফুরাইয়া যায়, সময় চলে যায়, সময় থাকতে থাকতে হরির নাম করতে হয়। এই কথাগুলো শুনি কিন্তু পালন করি না। গল্পে ফিরে আসি, মুদ্রা কথা। এক গরিব কাঠুরে, গল্পের শুরুতে শুরু করছে লেখক গরিব কাঠুরে। গরিব কথাটা তুলে দিয়েছে, কেননা আমরা প্রত্যেকে বলি বাবা সংসার ধর্ম বড় ধর্ম, পেটের জ্বালা বড় জ্বালা, কি করে সাধন ভজন করব? যাদের পয়সা আছে ঠিক আছে, না বাবা এখানে পয়সা গরিবের কোনো কথা নেই। তাই প্রথমে গরিব দিয়েই শুরু করছে, কেননা বড় লোকদের অনেক ব্যাপার আছে। তারা মন চাইলে পুরী যেতে পারে, কিন্তু তুমি মন চাইলে পুরী যেতে পারবে না। কিন্তু পুরীটা তোমার বাড়িটাকে করতে পারবে। ভগবান জগন্নাথের একটি বিগ্রহ তোমার বাড়িতে রাখবে, ডেলি পুজো অর্চনা করবে, একটা করে সাদা ফুল বা লাল ফুল যাই দাও না কেন, বিচার দেখে নেবে শাস্ত্র মতো তাকে কোন ফুল দেওয়া যায়। কেন জগন্নাথকে একরকম ফুল দেওয়া যায়, আবার মা কালীকে একরকম ফুল দেওয়া যায়। সব দেবতা কিন্তু একরকম ফুলে সন্তুষ্ট নয়, এগুলো আবার জেনে নিতে হবে। আমার ভক্তি বলেই আমি গিয়ে নর্দমা থেকে গু পাড়িয়ে গিয়ে আমি শিবের মাথায় জল ঢালতে পারি না, সেই জায়গায় আমি পৌঁছাইনি। যখন দেখব কাদা মাটি সমান, কীরকম বোধ হবে? আমার কাছ থেকে একটা সোনার একটা নেকলেস ছিল, হরির নাম সবাই গেছি, আসলে গিয়েছিলাম ওনার বাড়ির মেয়ের বিয়ে খেতে। পাশে একটু হরির নাম হচ্ছে শুনেছিলাম, সাধু সঙ্গ মানে ভালো সঙ্গ যেখানে হয় গিয়ে একটু নাক গলাতে হয়, তাই আমি গিয়েছিলাম। এবার সবাই হরির নামে বায়ু তুলে নাচছে, আমিও নাচতে গিয়ে নেকলেসটা হারিয়ে গেল।
এবার বুঝতে হবে নেক্সট যখন টের পেয়েছি নেক্সট লেসটা নেই বাড়িতে এসে, তখন যেন আউতাস না, তাহলেই আমি ওই নর্দমা বা অসুস্থ অবস্থা বা বিছনা বাসি কাপড়ে বসে আমি মালা যাব। এ কঠিন অবস্থা বাবা। তামসিকভাবে কখনো ঈশ্বরের আরাধনা করা যায় না। ঈশ্বরকে, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে পরিষ্কার বলেছেন 3টি গুণ আছে, একটা তামসিক, একটা রাজসিক, একটা সাত্ত্বিক। 3টে গুণ কি বললাম মা? একটা তামসিক, একটা রাজসিক, একটা সাত্ত্বিক। এই 3টি গুণ নিয়ে আগামী দিন আলোচনা করব। গল্পে ফিরে আসি। গরিব কাঠুরে, সে বনে কাঠ কাটে সংসার চালায় কোনো রকমে, মানে ব্যাংক ব্যালেন্স নেই। বোঝা গেল? কোনো রকম মানে ব্যাংক ব্যালেন্স নেই যে একদিন বসে গেলে তার উপার্জন চলে আসবে, তা না। সে একদিন কাজে না বেরোলে তার মায়না কাটা যাবে। নো ওয়ার্ক নো পে। বোঝা গেল? গরিব কাঠুরে সে কি করেছে, একদিন তার অন্যতম সঙ্গী একটি গাধা। দেখো, তোমার সঙ্গ যেরকম হবে তোমার চিন্তা ভাবনা সেরকম হবে। ভালো করে বুঝে নেবে কথাটা। আমি কিন্তু কাউকে কিন্তু দোষারোপ করছি না, আবার কারো প্রশংসাও করছি। যেটা বাস্তব, যেটা আমার গুরু শিক্ষা দিয়েছে সেটাই তোমাদের বলছি। যেরকম তুমি সঙ্গ করবে সেরকম সঙ্গ ফল লাভ করবে। তুমি সেটা গ্রহণ করতে পারো, নাও করতে পারো। কীরকম? উদাহরণ দিচ্ছি, কাউকে দোষ দিচ্ছি না কেন, এখানে বোঝো। তোমার ধরো একটি বন্ধু রয়েছে খুব মাতাল। কি বন্ধু? মাতাল। একদিন মাতাল বন্ধুর সাথে তো তোমার দেখা হলো, যেতে যেতে তার ছুরিখানা আগে তোমার বাড়ি পড়ে। সে বললো, চল বন্ধু একটু আমি মদ খেয়ে যাবো। তুই বলো, না বন্ধু আমি মদ খাই না। তুমি যদি বাড়ি চলে আসতে পারো তাহলে মদের গন্ধটা নাকে গেল না। আর যদি তুমি বন্ধুর কথা যদি না ফেলতে পারো, ওই বন্ধুর সাথে তুমি গেলে, তুমি মদ খেলে না, শুধু নাকে গন্ধটা নিয়ে বাড়ি আসলে একদিন তোমার খেতে ইচ্ছা হবে। হবে না? খাও কি না খাও, খেতে ইচ্ছা হবে বা টেস্ট করতে ইচ্ছা হবে। বা অন্য কেউ যদি মাতাল যায়, গন্ধ চিনে গেছো, তুমি বলবে এই মদ খেয়ে গেছে। যে কোনোদিনও মদ খায়নি, মদের গন্ধ শোকেনি, সে বলতে পারবে না বাবা এটা ফুলের গন্ধ না এটা ধুয়ের গন্ধ। আমি ভুল বললে তোমরা বলবে। এটাই হচ্ছে বাস্তব। কোনো কিছু কারণ নিন্দা দেখবে না, পোকাটিরও না। কেন? পোকাটির যে স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছে তা ভগবানের সৃষ্টি। তোমাকে যে ভগবান স্বভাব দিয়েছে সেটা ভগবানের সৃষ্টি। সবই ভগবানের সৃষ্টি যদি হয় তাহলে দলাদলি কেন, মারামারি কেন? তাই বলছে কারণ নিন্দা নয়। যে যার ভালো লাগে সে সেই পথে চলুক। তুমি তোমার যে ভালো সে। কোনো গুরু ছোট নয়। কোনো কথাটা আসছে কেন? কেননা এখানে নাম রূপ ভেদ আকার ভেদ আছে। একটু আগে বললাম, এক একটা দেবদেবী এক রকম ফুলে যদি সন্তুষ্ট হয়, এক একটা গুরুদেব এক রকম ভাষণ দেয়। কোনো গুরুদেব বলবে তুমি মাছ খেও না, আবার কোনো গুরুদেব বলবে মাছ মাংস দুটোই খেতে পারো, মাছের সাথে মাংস জড়ে দেবে। এবার তুমি বেছে নেবে মাছ খাবো না মাংস খাবো। আবার আরেক গুরুদেব বলছে তুমি কিছুই খেও না, অর্থাৎ মাছ মাংস তুমি এগুলো খেও না, সবজি ফল ইত্যাদি, অর্থাৎ আমিষ ব্যতীত যে খাবারগুলো সেগুলো তুমি গ্রহণ করতে। তোমার রুচি, তুমি কার মত গ্রহণ করবে। কিন্তু কোনো মত ছোট নয় বড় নয়। যে মাছ খেয়ে যদি সে আন্তরিকভাবে যদি কৃষ্ণ নাম করতে পারে, আর একজন হবিষণ্য করেছে সারা জীবনটা মাছ খায়নি কিন্তু তার মন পড়ে আছে কামিনী কাঞ্চনের দিকে, তাহলে তার থেকে তুমি অধিক এগিয়ে আছো। বলো রাধে রাধে। যতক্ষণ ভোগ আছে ততক্ষণ ঈশ্বর লাভ নেই। অর্থাৎ ঈশ্বরকে লাভ করতে গেলে ভোগের একটু বাসনা থাকলে হবে না। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করে কাঁদতে হয়, আমার কি কি ভোগ আছে এই সংসারে,
আবার কত বছর আসতে হবে এই সংসারে আমি তো জানি না। আমি ভেবেছিলাম বোধহয় এই শেষ জন্ম, আর বোধহয় জন্ম টন্ম নিতে হবে। সাধক এখানে থামছে না, সাধক বলছে আমি বারবার জন্মগ্রহণ করব। কেন? ভগবানের কথা বলতে আমি বারবার আসব। আমার মুক্তির দরকার নেই, তোমরা যে মুক্তির কথা বলছো সেই মুক্তি আমার দরকার নেই। কারণ এই দেহটাই হচ্ছে বন্ধন। এই দেহটাকে তো আমি কোনোদিনও মনেই করিনি এই দেহটা যে আমি। কেননা বেদান্ত বাক্যে এক কথায় আমি শিখে গেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখে বলছেন অর্জুনকে, অর্জুন তুমি আমি আত্মা, আমরা কেউ দেহ নই। এই বাক্য যখন শ্রবণ মাত্র বিশ্বাসযোগ্য হবে তখন থেকেই তুমি মুক্ত। এক গরিব কাঠুরে যখন সে বনের কাঠ কাটছিল, তার একমাত্র সঙ্গী ছিল একটি গাধা। জঙ্গলে ওদিকে আগে কখনো সে যায়নি। ভাগ্য দেবতা প্রসন্নতার সেদিন প্রচুর কাঠও পেয়েছে। কাঠুরি বনে কাঠ কাটে, বন তো ঘন জঙ্গল, একটা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন কাটতে যায়, ওটা চেনা জায়গা, ওখানে যেতে আসতে সুবিধা হয়। এবার একটু ভেবেছে যে একটু ভেতরে যায়। ভেতরে গিয়ে যেই ঢুকেছে প্রচুর প্রচুর সে কাঠ দেখে তার কি হয়েছে, আমরা সাংসারিক মানুষ, যদি আমরা যে যে জীবিকায় নির্ভরশীল আছি, আমরা ধরলাম আজকে আম আমি বিক্রেতা, আজকে আম আমার ভালো সেল হয়েছে, মানে বিক্রি হয়েছে, আমি চাইবো কালকে আরও সুন্দর সুন্দর আম তুলে বাজারে পরিবেশন করি, তাই না? তাই এই যে মানুষের চাহিদা থাকে যে আমি আরও সংগ্রহ করব। কাঠুরে ছিল সামান্য জীবিকা নির্ভর, তার ব্যাংক ব্যালেন্স ছিল না। হঠাৎ অনেক কাঠ দেখে দামি দামি আসবাবপত্র হবে, এই হবে, দামি বিক্রি হবে, এইসব ভেবে সে জঙ্গলে ঘুমিয়ে পড়েছে। যেই জঙ্গলে ঘুমিয়ে পড়েছে, গাধাটি কিন্তু ঘুমায়নি। সে কি করেছে, সারা দিন বসে সে কচি কচি ঘাস খেয়ে বেরিয়েছে, কচি কচি ঘাস খেয়ে বেরিয়েছে। দেখো, গাধার কর্ম গাধা করছে, মানুষের কর্ম চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। যেই সন্ধে হয়ে পার হয়েছে, গাধা জানে আমাকে বাড়ি নিয়ে যায়। গাধা জানে এই বনে জঙ্গলে বাঘ, সিংহ ইত্যাদি নানা রকম হিংস্র পশুও থাকতে পারে, আমাকে মেরে ফেলবে। গাধা কিন্তু ভাবছে না মালিকের কথা। মালিক গাধাটাও, গাধারও বুদ্ধি আছে, বলে না গাধার বুদ্ধি আছে, তোমার বুদ্ধি নাই। গাধার কিন্তু তখন একটা বুদ্ধির অ্যাপ্লাই হলো, কিন্তু গাধার বুদ্ধি কতক্ষণ স্বার্থ বুদ্ধি। গাধার বুদ্ধি কি? স্বার্থ বুদ্ধি। এটা পরে প্রসঙ্গগুলো নোট করবে, তোমরা নোট করবে, পরে প্রসঙ্গে আলোচনা ফ্রি তখন বললে ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, গাধার বুদ্ধি লিমিটেড। যাই হোক, গাধা চিন্তা করছে আমাকে তো প্রতিদিন মালিক বাড়ি নিয়ে যায়, হিংস্র পশুর হাত দিয়ে এখানে থাকলে আমি খেয়ে মরে যাবো, মালিককে ডাকো। তাই সে মালিককে ডাকছে, মালিক মালিক তুমি ওঠো। মালিক তো উঠে গেছে, দেখছি ঘোর অন্ধকার। আরে কোথায় আমি? গাধা তো কথা বলতে জানে না, হ্যাঁ হ্যাঁ করছে। এবার গাধাকে দড়ি ধরে, এমনি বয়স হয়ে গেছে, প্রায় 45 বছর বয়স কাঠুরের, তখন ওই গাধার দড়ি নিয়ে সে যাচ্ছে, দেখছে যদি কোনো পথ খুঁজে পায়। যেতে যেতে অন্ধকারের ভেতরে দেখবে যদি একটা ছোট্ট একটা ধূপকাঠির আগুনও দেখা যায়, খুব অন্ধকার, অমাবস্যা রাতে, বুঝেছো? শ্মশানে দেখবে, হ্যাঁ শ্মশানে দেখবে ফুলকি ফুলকি আগুন দেখা যায়, তার মানে অনেক দূরে যোগ্য হচ্ছে। বা বড় করে আগুন দেখলে চিতার আগুন, আগুন দেখা যায়, একটা আগুন দেখতে পেয়েছে। কাঠুরির মনে বল এসেছে, সে গাধাকে বলছে এই ওই আগুনের দিকে চল,
বুঝতে পারছিস? ওরে করে গাধা, তো গাধা ঠিক এগুলো বোঝে বাবা। প্রভুর সাথে থাকতে থাকতে এবার কুকুরও তুমি পুষবে, তোমার সাথে থাকতে থাকতে ট্রেনিং হয়ে যাবে। তো সাথী গাধা ওকে পথ থেকে অন্ধকারে পথ দেখে দেখে নিয়ে যাচ্ছে। জন্তুদের একটু চোখ জলে, হালকা জলে, আবার যেমন শৃগাল যারা নিশাচর প্রাণী তাদের আবার বেশি জলে। আর গাধা ধরে 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 মানুষটি এগোচ্ছে। যেতে যেতে গিয়ে দেখে এক সাধুর কুঠির। দেখো সাধু সঙ্গ কেন করতে হয়? সাধুর কুঠির, সে তো জানে না সাধুর কুঠির। গিয়ে বলছে বাবা কেউ আছো? ঘর থেকে একজন বেরিয়ে এসেছে, বলছে হরিওম হরিওম। কে বাবা তুমি? গাধাটা হ্যাঁ করছে। কে তুমি? বলছে আমি একজন গরিব কাঠুরে, এই বনে কাঠ কেটে এসেছিলাম, পথ হারিয়ে ফেলেছি, তাই এই অন্ধকারে রাতে দেখছি একজন আলোর নিশানা পেলাম, ওই আলোর নিশানা ধরে ধরে তোমার এখানে এসে কুঠিরে পৌঁছলাম। তা আমাদের একটু রাতে আশ্রয় দেবে বাবা? সাধু বাবা বলছে দেখো বাবা, আমার বাড়িতে শাকন্ন চলে, শাকন্ন ভিক্ষা করে যা পাই তাই হয়। শাকান্ন মানে শাক বা শুধু ভাত না, ভিক্ষা করে যা পায় তাকে বলে শাকন্ন। কথাগুলো বুঝবে আগে। শাকন্ন মানে যা ভিক্ষা করে পায়, তাকে ভিক্ষা করাকে বলা হয় মাধুকরী। মাধুকরী করে যা সব কিছু হয় সেগুলো শাকন্ন। ওই রান্না হয়েছে, বলছে একটু গোবিন্দকে ভোগ দেবো। ঠিক আছে, তুমি ভালো সময় এসেছো, তাহলে একটু বেশি করে নিয়ে নেবো। আমার আর সঞ্চয় ভালো না, আজকে একটু বেশিও পেয়েছি বটে। ভাবছিলাম কী করি যাক, বেশি করলে তোমার গাধাটিও খেতে হবে। তার কয়জন হলো? গোবিন্দ একজন, আর গোবিন্দ প্রসাদটা ওই খায়, তাহলে ও একজন। দ্বিতীয় হচ্ছে গাধা, তিনজন। কালকে বুঝবে, ওই সাধক আর হচ্ছে হলো গাধা আর হচ্ছে মানুষ, তিনজন। আর গোবিন্দকে তো যে ভোগটা দেয় সাধুকি পেয়ে যায়, চারজন এখানে ধরছে না কেউ। কিন্তু সেদিন ভুল ক্রমে চারজনেরই ভোগ করেছে সাধু। চারটে থালা বেড়ে চারটে থালা গোবিন্দর সামনে দিয়েছে। গোবিন্দ খুব খুশি, কেন গোবিন্দ এতকাল একটা থালা, আচ্ছা চারটে থালা। এ প্রসঙ্গে পরে আসছে, গল্প অনেক বড়। আমি গল্প বেদান্তের একটা বিরাট গল্প থেকে সংক্ষিপ্ত গুরু মুখে বলা গল্পটা তোমাদের বলছি। এবার যথারীতি গোবিন্দকে ভোগ দেওয়ার পরে এবার ওরা ভোগ সেবা করছে। ঠাকুরমশাই এখানে একটা গল্প, আমি থামছি, একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা হচ্ছিল গোবিন্দকে যে প্রসাদটা দিয়েছে সে প্রসাদটা কিন্তু থালায় নেই, সেটাও ও আবার খেয়াল করেনি। ওর প্রতিদিন যেমন নিত্য ওর থালা, ওর থালাটাই চলে এসছে। নতুন একটা থালা নামিয়েছিল না, মানে 3টে থালা নামাতে জন্য, তার মধ্যে একটা থালা যে গ্যাপ, মানে প্রসাদই নেই, পুরো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। ওর মাথা গুলিয়ে গেছে, ও ভাবছে কাউন্টিং করে কটা আমি থালা বেড়েছিলাম। যাই হোক, ওইসবের মধ্যে গেলাম না, প্রসঙ্গ গল্পটা চলে আসে। এইবার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। এবার গাধাটা সারা রাত গাছের তলায় বাঁধা ছিল। এবার এই শোয়া ছিল, গাধাকে যথারীতি খেতে দিয়ে গাধার যে মনিব সে বলছে গুরুদেব ভালো একটু রশি আছে। বলছে কেন গো? বলে গাধাটিকে বাদ, ওর গলায় যে রশিটা আছে তা দিয়ে এই গাছটা বাঁধা যাবে না, বড় গাছ তো। সাধু একটা বড় বট গাছ বা অশ্বত্থ গাছ বা একটা শিমুল গাছ হবে, বিরাট বড় মোটা গুরু, তাও গাধার যে গলায় যে দই গাছ ওটা দিয়ে বের হবে। গুরুদেব বলছে, ওই সাধক বলছে বাবা একটা কথা শোনো, আসো গাধা আমি আজকে বেঁধে দিচ্ছি, গাধা আজকে আমি বেঁধে দিচ্ছি তোমার ওই রশি। ভালো করে গল্পটা শুনবে কিন্তু খুব মজা। লোকটি ভাবছে সাধক মানুষ তো হয়তো পারতে পারে, শাস্ত্রে দেখেছি ছোট্ট একটা গোপালকে বাঁধে কত বিশাল বিশাল রশি লেগেছে। ওই কাঠুরে, গরিব কাঠুরে হলো কি সাধুসঙ্গ করা আছে, গল্প শুনেছিল, সে বিশ্বাস করেছে সাধু হয়তো তাহলে অসাধ্য কাজে করতে পারে। একটা ছোটো গোপালকে বাঁধে যদি মা যশোদার সব বলে দড়ি এক জায়গায় করতে হয়, ছোট্ট একটা কোমর বাঁধতে, আর এত বড় একটা গুড়ি বাঁধতে ছোটো দড়ি দিয়ে কেন না পারতে পারে।
ভগবানের খেলা, কার মধ্যে কে ভগবান আছে কে জানে। চলো, সাধু বাবা কিচ্ছু করেনি, গাধাটাকে ধরে গাছের তলায় এনে একবার ওই অশ্বত্থ তলা যে গাছটা আছে গাছটার চারিপাশ দিয়ে একবার ঘুরিয়ে এসে এরকম এরকম হাতটা ঘুরিয়ে ঘরে চলো ঘরে চলো। আর দাদাকে বললো এই ওখানে একদম থাকবে, নড়াচড়া করবে না, বুঝে গেল, করে চলে গেল। এইবার পরের দিন সকালবেলা যথারীতি হয়েছে, সাধু সকাল সকাল ঘুম ভাঙে, কিন্তু মনিবে ওই যে কাঠুরের গরিব কাঠুরের ঘুম ভাঙেনি। রাতে একটু মোটামুটি ভালো খাবার হয়েছে, নতুনত্ব খাবার হয়েছে না, সাধুদের খাবার খেতে হয়। আমার গুরুদেব, তন্ত্রের গুরুদেব বেদান্তগিরি মহারাজ, তার কাছে যখন আমি যাওয়া আসা করতাম, সে নিজে পাক করে খেত। আমাকে একদিন বসে আছি, আমাকে খেতে দিয়েছে এক বাটি তরকারি। তা আমি খাচ্ছি, বলছে কেমন আছে রে? আজ খুব দারুণ লাগছে। বলছে প্রথম খাচ্ছিস তো, তাই ভালো লাগছে, প্রতিদিন ভালো লাগবে না। বুঝতে পেরেছ? তাই ওই প্রথম খাবার খেয়েছে, ভালো লেগেছে, তাই একটু ঘুমটা হয়েছে, কেন ঘর জঙ্গলের মধ্যে কুটির তো, আলো সূর্যের আলো প্রবেশ করতে দেরি লাগে। কিন্তু সাধু কিন্তু সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে সে ধ্যান জপ করে ধরে গঙ্গায় এই ঝর্ণা বা গঙ্গা যাইছিল ওখানে স্নান টান করে কুটিরে ফিরছে। আবার নিত্য সেবাটা আবার গোপাল বিগ্রহ রয়েছে। এসে তারপরে মনির ওই সাধু বলছে কি বেটা ওঠো, অনেক সকাল হয়ে গেছে। গৃহস্থরা একটু ঘুম থেকে দেরি করে ওঠে, 7টার আগে ঘুম ভাঙে না কারো। তারপরে উঠে এবার সে উঠতে সে তার শৌচ কাজ করতে করতে এদিকে সাধু বাবার পুজো হয়ে গেছে। বলে বা বেটা এটা প্রসাদ নেই। সকালবেলা যা ওই গিয়েছিল হ্যাঁ ধ্যান জপ করতে, ফেরার পথে যা একটু ফুল ফল যা পেয়েছে ফল পড়ে থাকে না বনে, সেগুলো কুড়িয়ে এনেছে, সেগুলো কেটে কুটে দিয়েছে। সেই ফল আহার করে বলছে এবার চলে যায়, তাহলে তুই বাড়ি গেলে বাড়ির লোক চিন্তা করবে, সাটার বাড়ি আসে। বলছে হ্যাঁ বাবা আসে, প্রণাম করে সে কাঠুরে বেরোচ্ছে। এবার গাধাটাকে টানছে, গাধাটা তো বাধা নেই, গাধাটাকে বাধা নেই। আসলে ও দড়ি দিয়ে কিন্তু গাধাকে ওই দড়িটা দিয়ে বাধা নেই, কিন্তু গাধাটা নড়ছে না। তখন ওই গরিব কাঠুরে ভাবছে সাধুবাবু যে কোন টুকটাক করেছে, কোনো টুকটাক করেছে। এই সাধুদের কাছে অনেক আসতে ভয় পায়, এর কাছে গেলে পরে না কেন মায়া পড়ে গেছি, এই সোমবার ছাড়া আর মন থেকে না বাড়িতে। এই যে মায়া, আমার বলে যাবে না, ও মায়া যায়। এই হ্যাঁ এই হচ্ছে মায়া নয়। মায়ার মধ্যে আমরা আবদ্ধ কোথায়? নাতির জন্য কাশি যেতে পারলাম না, আমি কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মরে যাবো, তাই ছেলেরা ভয় দেখিয়েছে, তাই যেতে পারি। যদি আমার সেই সাহস থাকে তাহলে মরবো তো কাল মরবো, আজ মরলে মরবো, আমি ওখানে মরলে তো আমি ধন্য হবো। কেননা শাস্ত্রে বলছে কাশি ধামে মৃত্যু হলে তো আমার স্বর্গে কেন কোথায় আছে, ও আমি জানি, ও দারুণ জিনিস। আর সেখানে প্রয়াগ কুম্ভ মেলা, শোনো সাধুদের কেন ওখানে যা সৎ সাধু, যাই হোক ওই প্রসঙ্গে গেলাম না। তখন গিয়ে বলছে বাবা তুমি কি মায়াজাল করেছো? কি মায়াজাল করেছি? একদম সাধু সবাই জবে বসবে, মালা হাতে নিয়েছে। বলছে আমার গাধাটিকে তুমি কি করেছো? নড়ছে না। বলছে কিছুই করিনি, তুই প্রতিদিন যেমন বাঁধিস আমি সব বেঁধেছি। বলে কোথায় বেঁধেছো? দড়ি তোর দোকানে। বলে হ্যাঁ আমি তো ওরকম, তুই যেমন বাঁধি ওরকম অভিনয় করেছি, আমি অভিনয় করেছি গাধার সাথে। গাধা ওই যে বলছিল না লিমিটেড বুদ্ধি, এখানে দেখো গাধা কিন্তু জানে না, গাধা জানে ওকে বেঁধে রেখেছে, তাহলে বাঘসিংহ খাবে না। কিন্তু বাঘসিংহ অ্যাকচুয়ালি ওই বনেই নেই, কেন সাধু যেখানে থাকে সেখানে বাঘসিংহ থাকে না। যাই হোক সে প্রসঙ্গ পরে আসছে। তাই গাধাটা কীভাবে চোখে বেঁধে রেখেছে, তাই বাদন না খুললে তো গাধাটা বেরোবে না, প্রতিদিন অভ্যাস। বলছে তুমি এবার গিয়ে খুলে দাও, তুমি যেভাবে প্রতিদিন খোলো আপনি বেঁধেছেন আমি খুলবো। হ্যাঁ দেখো এখানে কোনো টুকটাক কিন্তু ব্যাপার নেই, ঘটনাটা শুনে নাও। বেদান্ত সত্য, আমরা নিজেরাই কেন বদ্ধ, কেন না মুক্ত, এখানে বোঝা যাবে আমি বদ্ধ না মুক্ত।
রাজবাড়িতে গরিব কাঠুরি গিয়ে ওরকম যেভাবে বেঁধেছে ওরকম খেয়াল করেছে যে ওইভাবে ঘুরে গাছটা চারিপাশে একটা ঘুরে এসে ওরকম হাত ঘুরিয়ে দিয়েছে। যেই হাত দিয়ে খুলতে হয় তো গিট্টু খুলতে গেলে এরকম খুলে দিয়েছে। যেই হাত ঘুরিয়েছে রাজা যে খুলে গেছে, এবার চলো আমি মুক্ত হয়ে গেছি। তাহলে এবার এই গল্পের প্রসঙ্গে আমরা কি বুঝলাম? আমাদেরও কেউ বেঁধে রাখে, আমাদেরও কেউ বেঁধে রাখে। আমরা সংসারে নিজেরাই বেঁধে আছি। বিচার করে দেখো, স্বয়ং সদ্গুরু বলছেন সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, আর মৃত্যু ভাবনায় ভাবিত হও। এই বুঝি মরে গেলাম, মানে ভাবিত হও মানে সর্বদা প্রস্তুত থাকো। ঠাকুর হরিদাস ঠাকুর বাড়িতে গেছে, ভগবানের নাম করছেন। তার গুরু ভাইরা বলছে, হরিদাস তুমি বাড়িতে বসে হরির নাম করছো? বলছে, জানো এই বার্য করতে করতে যদি আমার প্রাণ ত্যাগ হয়ে যায় তাহলে আমি নাম ছাড়া গেল, আমার জিহ্বা নাম না নিয়ে গেল। কিন্তু হরিদাস ঠাকুরের অভ্যাস ছিল জোরে জোরে, মানে জিহ্বার সাথে আওয়াজ করে হরির নাম করা। কেউ কেউ গুরু ভাইরা বললো, আচ্ছা হরিদাস ঠাকুর জিভে কামড় দিয়ে যদি আমি মনে মনে নাম করি, বলছি সেটা করতে পারবো, কিন্তু আমার মনে মনে নাম আসে না। কেন? মনটাই তো তাকে দিয়ে দিয়েছে। বলো রাধে রাধে। কিছু কাজ করার জন্য মন লাগে, কিছু বলার জন্য মন লাগে, কিছু করার জন্য মন লাগে, কিছু খাওয়ার জন্য মন লাগে। যেদিন মনটা ভালো নেই, আমার গুরুদেবের বোন মারা গেছে, তার মনটা তো ভালো নেই, জপ ধ্যান করতে পারছে না। ভগবানের গুরুদেব পাল্টা চিঠিতে লিখছেন, বাইরের জগতে যাহা কিছু হোক তোমার যেন মন বিচলিত না হয়, ভেতর যেন না নড়ে। ভেতরে কি হয়েছে? একজন বলছে আমার দাঁতে চিন্তা করছে, সে এক্সরে করতে গেছে, দাঁতে এক্সরে কি হয়েছে, বসে আছো কেন? বলছে চিন্তা করছি দাঁতটা নিয়ে। তুমি ভালো আছো তো? তোমার দাঁত তো যাক, দাঁত যদি খারাপ হয় না, যদি খারাপ হয় রিপোর্টে, তাহলে তুলে ফেলে দেবে, পয়সা থাকলে সোনার দাঁত বসাবো বা হীরের দাঁত বসাবো, তাই তো? দাঁতের মায়া তো ছাড়তে পারবে না, তাই সোনার দাঁত হীরের দাঁত বসাতেই হবে। আর যদি দাঁত ভালো থাকবে তো তুমি ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে। তুমি ভালো আছি তো? এই বেদান্ত হচ্ছে খুব প্র্যাকটিক্যাল। তুমি ওয়াই কেন প্রশ্ন করছে মানুষকে তুমি কে? না, আমরা প্রত্যেকে বলি না, কেউ যদি ঘরে দরজা দাদা কি নক করে না, টক 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 নক করছে, আমরা কি বলি? কে কে? আমি। কেউ বলে না কে? সুব্রত প্রথমেই আসে, কে? আমি। আমি কে? সুব্রত। এবার দেহধারীর নাম বেরোচ্ছে, কিন্তু আসলে কি আমি সুব্রত? এই সুব্রত হয়ে যদি মরে যায় তাহলে কি হবে? আবার সুব্রত হয়ে জন্মাবে। আর আমি যদি আমাকে নিজেকে জেনে যাই আমি সুব্রত হয়ে যেতাম, তাহলে এখানে মজা আছে। তাহলে কি বলবে? ও আমি শুনেছি সুব্রতর বেদান্ত ক্লাসে, তিনি একদিন ক্লাসে বলছিল অহম ব্রহ্মাস্মি, আমি সে। কে? আমি। আমি কে? অহম ব্রহ্মাস্মি, আমি সেই, আমি শুদ্ধ মুক্ত আত্মা, আমি শিব। বললো দাঁড়া, তো পাগলামো বের করছি। তাই এগুলো কিন্তু বলার জিনিস নয় যে আমি সেই, আমি ভগবান। একটা মানুষ হয়ে কখনো নিজেকে ভগবান বলা যায় না। আমি ভগবান, একটা মানুষ শরীর হয়ে কখনো আমি বলতে পারি না আমি ভগবান। যদি যিনি বলেন মনুষ্য দেহ ধারণ করে আমি ভগবান, তাহলে বুঝতে হবে তিনি সত্যি ভগবান। কেননা আমি তুমি পারবো না নিজেকে ভগবান বলতে। পারবো তুমি বলতে? তুমি বলতে পারবে? তুমি বলতে পারবে? আমি বলতে পারবো? পারবো না। যিনি বলেন, তিনি কে বলেছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই মনুষ্য দেহ ধারণ করে
আমি ভগবান, হে অর্জুন আমি ভগবান। তো চারটিখানি কথা নয়, আমি ভগবান। যারা যারা পৃথিবীতে দেহ ধারণ করে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, এতকাল কি বললাম, বেদান্তে চলে আসো। খুব সহজ করে বলি তো ধরতে কঠিন লাগে, কঠিন করে বলে যারা তাদের ধরতে সহজ লাগে, কিন্তু না, কথাটা সহজ করে বলো, সহজ করে শোনো, ভালো করে বোঝো। আমি কে? আমি সুব্রত। সুব্রত তাহলে আমি নিজেকে জানিনি, আমি সুব্রত জন্ম। ভগবান বলছে আমি তো স্বয়ং ভগবান, বললাম আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, তোমার সখা, তোমার স্বামী, তোমার বাবা, তাই না? কৃষ্ণকে কেউ বাবা বলে ডাকতো না? তার ছেলেমেয়েরা কি বলতো? বাবা বাবা না? তার বোন ছিল সুভদ্রা, কি বলে ডাকতো? দাদা দাদা। অর্জুন কি বলতো? সখা সখা। তার বিভিন্ন নামের সাথে তার যুক্ত ছিল তার মন। তাই তার নামের সাথে যুক্ত যদি আমরা হতে পারি, ভালো করে শোনো তত্ত্ব কথা, যদি আমরা তার নামের সাথে যুক্ত হতে পারি তাহলে তার সাথে আমরা যুক্ত রইলাম। যেমন এখানে একটি বিদ্যুৎ শক্তি খেলা করছে, এই বিদ্যুৎ শক্তির সাথে যারা যারা যুক্ত আছে তারা কিন্তু বিদ্যুতের সাথে তার ক্রিয়া চলছে। যেমন ফ্যানের একটা ক্রিয়া আছে, তিনি বন বন করে ঘুরবে, তাই বিদ্যুতের সাথে সংযোগ করা হয়েছে বলে, ঘুরছে বলে আমরা হাওয়া পাচ্ছি। লাইটের ওর ক্রিয়া হচ্ছে হলো কি, কর্ম হচ্ছে আলো দেওয়া, তাই বিদ্যুতের সাথে সেই টিউবটা যোগ আছে বলে টিউব আলো দিচ্ছে, আমরা আলো পাচ্ছি। ঠিক সেইরূপ সূর্য ভগবানের সাথে যুক্ত আছে, তাই সূর্য ভগবানের মতো প্রেম। কেন? ভগবানের গুণাবলী হচ্ছে প্রথমত যিনি বলবেন আমি ভগবান, বলাটা খুব সহজ। কেউ অনেক আছে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দেহ থাকা অবস্থা কেউ কেউ বলতো আমি ভগবান আমি কৃষ্ণ, বলেছিল কি না? মনে আছে? এই গল্প আমরা সবাই জানি। কিন্তু তাকে প্রমাণ করতে হয়েছিল তোমার প্রেম কই। প্রেম কাকে বলা হয়? কাকে বলা হয় প্রেম? প্রেম হচ্ছিল কিরকম স্বরূপ জানো? যার সাথে তোমার কোনো বিন্দুমাত্র কোনো কিছু সম্পর্ক নেই, তার নাম প্রেম। তুই আবার কি আজব কথা, সম্পর্ক যদি নাই থাকতো তো প্রেম হলো কি করে? বলছি এরকম উদাহরণ, একটা গোলাপ ফুল বাগানে ফুটে আছে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, গোলাপ ফুলটা যদি তোমার দেখে যদি মনের ভেতরে তোমার কি কি তৈরি হচ্ছে, বৃদ্ধি তৈরি হচ্ছে, সেগুলোর দিকে তাকাতে হবে। আমরা এগুলো তাকাই না। বেদান্তে বলছে তুমি তাকাও, নিজের দিকে তাকাও একবার। এই জন্য বলছে তুমি ধ্যান করো। ধ্যান করলে কি হবে? নিজের দিকে তাকানো যায়। তখন দেখবো গোলাপ ফুলটা আমি কি করব, ভেতরে আসলো, আহা কি সুন্দর। যারা যারা সাধু পুরুষ তারা কি বলে গোলাপ ফুলটা দেখে, আহা আহা ভগবান। গোলাপ ফুলটা দেখে ভগবানের কথা মনে পড়ছে। এরা হচ্ছে সাধক। আর যিনি ভগবান তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে যাবে, গিয়ে গোলাপ ফুলটাকে আদর করবে আর মালিকে বলবে দেখিস গোলাপটা যাতে ঝরে না যায়। কিন্তু এখানে কালের নিয়ম ভগবানও রোধ করতে পারে না। আমাদের জন্ম মৃত্যু সমস্ত কিছু ভগবানের হাতে নয়। যদি বলো কেন, যদি তাই হতো কুরুক্ষেত্র মাঠে দাঁড়িয়ে ভগবান একটা শুধু নিঃশ্বাসটা বন্ধ করে দিত, ভগবান যদি নিঃশ্বাস বন্ধ করে দিত তাহলে কুরুপাণ্ডবের কেন সারা সমস্ত জগতে ব্রহ্মাণ্ড ঘুমিয়ে পড়ত। ভগবানের এই নিঃশ্বাস প্রশ্বাস অতিবাহিত করারও দায়িত্ব দিয়ে দিয়েছে বিধাতার হাতে। তিনি হচ্ছেন সমস্ত কিছুর মালিক, সবার মালিক তিনি, তাই তিনি ভগবান। তিনি বিভিন্ন রকম দেবতাদের সৃষ্টি করেছে তার কার্য পরিচালনা করার। তাকে
মাকে কেউ সৃষ্টি করেনি। দিদি আদি অনন্ত, তিনি বারবার বিভিন্ন দেহের মাধ্যমে ক্রিয়া করেন, বিভিন্ন দেব দেবীর মাধ্যমে তিনি কার্য করেন। আমরা যে শিবের উপাসনা করি, তিনি স্বয়ং শিব রূপ ধরে তখন ভক্তদের, শিব ভক্তদের তিনি তাদের সমস্ত ফল প্রদান করেন। তিনি যেমন স্বয়ং ব্রহ্মা রূপে বিচরণ করেন, তিনি স্বয়ং সৃষ্টি করেন প্রজা পালনের জন্য। কিন্তু পালনকর্তা কে হবেন? সবাই পালন করতে পারে না। মা সন্তান জন্ম দিলেই পালন করা যায় না। মা শারদা মণি তাই বলছেন, আমি 17 মা, আমি 17। এই 4টি কানে কথা নয়, তুমি শুধু রাজুর মা হয়ে থাকবে। সবাই বলতে পারবে না আমি সজলেরও মা, বুম্বারও মা, আমি রাজুরও মা। যদি তাই হয়, রাজুকে যখন খেতে দিই, বুম্বা খেয়েছে কিনা মনে পড়ে না কেন? মা হওয়া অত সস্তা নয়। দেখো, একটা মা জন্মায় না, 1000টা মা জন্মায় না, বহু মা জন্মায় না। মা তো মাই থাকে। মায়ের কোনোদিনও ধ্বংস নেই, সৃষ্টি নেই, তার কোনো কি বলে পালনও নেই। মায়ের যদি কেউ পালন করতো, তিনি প্রসব করবে কি করে? প্রসব যন্ত্রণা সবথেকে বড় যন্ত্রণা। সেই যন্ত্রণা ধারণ করে স্বয়ং মা। তাই তিনি ধরিত্রী, এই সমগ্র পৃথিবীকে তিনি ধারণ করে আছেন। তাই তিনি মা, মাতৃস্বরূপ। তাই প্রেম হচ্ছে, আমি সবসময় চাইব পালন করতে। তাই বলবো ঝরে যাতে না যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পালনকর্তা বিষ্ণু রূপে তিনি ব্রহ্মাণ্ডে বিচরণ করছেন। ভালো করে কথাটা বুঝবে। স্বয়ং কৃষ্ণ বিষ্ণু রূপে, শঙ্খ চক্র গদা পদ্ম কিরীটধারী রূপে তিনি ব্রহ্মাণ্ডে তিনি বিচরণ করছেন। তার অজস্র রূপ 11 অধ্যায় পাঠ করবে, দেখতে পাবে তার কত রূপ ভগবান শ্রীকৃষ্ণের। এখানে কিন্তু অনেকে মতান্তর করে, বিষ্ণু থেকে কৃষ্ণ, কৃষ্ণ থেকে বিষ্ণু। তোমার মাথা ঘুরিয়ে যাবে। যে ওষুধটা খাচ্ছ সে ওষুধটা ঠিক মতো খাও। তোমার গুরুদেব অর্থাৎ দেওধারী গুরুদেবের কাছে যে মন্ত্র পেয়েছ সেই মন্ত্রটা সাধন করো বাবা। দেখি আজকে রাজুর মা কত মালা জপ করলো, সুজনের মা কত পটল বিক্রি করলো, কুম্ভার মা কতটা পোলিও খাওয়ালো। এইটা বিচার না করে আমার কি হলো বাপ, আমার কি, আমি কে জানতে পেরেছি, আমার অন্তরাত্মাকে জানতে পেরেছি? বলছে হ্যাঁ জানতে পেরেছি। কি করে? খুব সহজ। আমি যে নিত্য বিগ্রহ পুজো করি, সেই বিগ্রহটাই তো আমি দর্শন করেছি মানস চক্ষু দিয়ে। অনেকের ভালো করে বিচার করে দেখো, স্বয়ং অনেকের জন্ম থেকে চক্ষু নাই, সে জানে না কৃষ্ণ বিগ্রহ কিরকম। রাধে রাধে। স্বয়ং কৃষ্ণকে যিনি দেখেছেন তার ফটোগ্রাফি তো এখানে রয়েছে। ফটোগ্রাফ দেখাও যা, কৃষ্ণকে দেখাও তো তাই। বাপের ফটো দেখা যা আর নিজের বাপকে দেখা একই জিনিস। অনেক বাচ্চা আছে জন্মের পর থেকে বাপের মুখ দেখতে পারে না। উদাহরণ দাও, শাস্ত্র থেকে দিই, তাকে কি বলবো? কেতুনি গোসা হবে। স্বয়ং রাজা পরীক্ষিত মাতৃ গর্ভ থেকেই তার পিতাকে দেখেনি, অভিমন্যুকে। তাই তো অভিমন্যু তো তার আগেই উত্তরা যখন গর্ভে পরীক্ষিত ছিল তখনই অভিমন্যু কুরুক্ষেত্র মাঠে রাধে রাধে হয়ে গেছে না? তার কার্য শেষ, টাটা বাই বাই। আমরা সবাই অভিনয় করতে এসেছি, অর্থাৎ আমরা ভগবানের নির্দেশ অনুযায়ী কাজ করতে এসেছি। কাউকে মা ছাড়া বানিয়েছে ভগবান, কাউকে বানিয়েছে মালিক। তুমি ফুল বিক্রি করবে, আমার ভক্তরা আসবে, ফুল নেবে, বুঝেছো মাসি? তোমাকে বানিয়েছে মুদিখানা দোকানের মালিক। কত
মানুষ তোমার কাছে রাধা গোবিন্দের চরণে সেবা দেবে বলে ভোগ নিতে এসেছে, তোমার কত বড় দায়িত্ব দিয়েছে, তোমাকে বানিয়েছে ঘোষ, তুমি দুধ বিক্রি করছো, তোমার দুধ দিয়ে কত গোবিন্দের পায়েস করবে, তাই কোনো কার্যকে ছোট করে দেখো না। তোমাকে বানিয়েছে ব্রাহ্মণ, তুমি এই সমস্ত কিছু দেখভালের দায়িত্ব তোমার। কি দেখভাল? যাতে সমস্ত কিছুর মধ্যে হচ্ছে ভগবান, তুমি ব্রাহ্মণ, ভগবান সেবা ব্যতীত তোমার অন্য কাজ থাকতে পারে না। বলছে পেট তো চলে না, বলোটা কাজ না। আগে ভগবান সেবা করো, আগে ভগবানের নাম গুণগান করো, আগে জপ ধ্যান করো, তারপরে গিয়ে তুমি কাজে বেরো। ব্রাহ্মণের কাজ কি? ধ্যান করতে করতে তাকিয়ে দেখছে অফিস টাইম তো নেই, কোনো অবস্থা নেই, একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়ো, গিয়ে দেখো কুম্বার মা পটল বিক্রি করে বাড়িতে এসছে কিনা, তাড়াতাড়ি গিয়ে বলো ভগবতী মা ভিক্ষাং দেহি। দুটো ভিক্ষা নিয়ে 3 বাড়িতে চলে আসলাম। গিন্নিকে বললাম নাও গোবিন্দ সেবা দাও। গিন্নি তো রেগে বেগে আগুন, বলছে 1টা বাজে, এখন গোবিন্দ সেবা দেবো? সবাই খেয়ে দিয়ে গোবিন্দ। বলছে না গো, গোবিন্দ সেবা তো সকালে দিয়েছি, তো ফলাহার, গোবিন্দ সেবা নাহলে তো আমরা সেবা করতে পারবো না। বোঝা গেল? তাই গল্পের আকর হচ্ছিল, মূল হচ্ছিল এটা, বন্ধন আর মুক্ত। বদ্ধ আর মুক্ত, কেউ আমরা বদ্ধ নই, সবাই আমরা মুক্ত। আমরা চাইলেই সাধন ভজন করতে পারি, আমরা চাইলেই সাধন ভজন করতে পারি, কিন্তু আমরা সাধন ভজন করার সময় আমার মন কোথায় আছে সেটা দেখো। এটা খারাপ নয়। দেখো, কেউ ছোট থেকে অ কাকা শেখে না, ছোট থেকে কেউ অ কাকা বলতে পারে না। আমাদের শেখানো হয় এটা অ, এটা আ, এটা এইভাবে অ লিখতে হয়, এটা এইভাবে ক লিখতে হয়, এইভাবে আ লিখতে হয়। তাই সাধু সঙ্গে যাবে, সাধুদের সাথে আলাপ করবে, তাদের সাথে কথাবার্তা বলবে, দেখবে আস্তে আস্তে কিভাবে পুজো আর্চা করতে হয়, মনটা কোথায় রাখতে হয়, কীভাবে তাকে ডাকতে হয়, কীভাবে ডাকলে তাকে পাওয়া যায়, কীভাবে তাকে দর্শন করা যায়, স্পর্শন করা যায়। সাধু সঙ্গ না করলে জানা যায় না। একজন এই বাড়িতে আগে আসত, তাকে বললাম মা পারলে নিয়মিত এসো, তার একটু ভক্তি শক্তি আছে। কিন্তু হঠাৎ দেখলাম তার ভেতরেও কি হলো, হঠাৎ সে বলল আমি বেশ বলতে ভালো লাগে, আমি বলবে এসে। বলছেন না তোমার ওখানে বলা যায় না, তা তোমার বাড়িতে আমি যাব, সবাই আমাদের যারা আসে ওদের নিয়ে তোমার বাড়ি যাব, তুমি বলবে আমরা শুনবো। আমার তো প্রতিদিন বক বক করতে ভালো লাগে। বলছেন না আসলে কি তোমার বাড়িতে আমি যাই তো আমি না ভাবি তুমি যে কথাগুলো বলো কোথা থেকে বলো। তাই একদিন বই ঘাটছিলাম, বই ঘাটতে ঘাটতে দেখছি হ্যাঁ এই কথাগুলো তো আমাদের গুরুদেবের কথা। আমি তো বলছি মা তোমার গুরুদেব আমার গুরুদেব বলে কোনো কথা হয় না। রামের দোকানে ডিম পাওয়া যায়, শ্যামের দোকানে ডিম পাওয়া যায়, আর রহিমের দোকানে ডিম পাওয়া যায়। যেখান থেকে তুমি ডিম কেনো না কেন, সব ডিম সেদ্ধ করলে ভাঙলে পরে কুসুম, আবার সেদ্ধ না করে ভাঙলে পরে কুসুম। কিন্তু দুটো হচ্ছে হলো কি, সেদ্ধ করে ভাঙলে পরে কুসুমটা ছড়িয়ে যাবে না, একটা আকার নেবে, আর ফাটালে পরে অমলেট করতে হবে। তাই এই হচ্ছে সাধু সংঘ। তাই তিনি কি করলেন, বাড়িতে বসে বই পড়া শুরু করলেন। ভালো করে শোনো, এবার যদি কেউ বলে আমরা তাহলে বাড়িতে বসে বই পড়বো, আমরা সাধু সঙ্গে যাব না, বলছে তুমি তাহলে নিজের রেজাল্ট নিজে পাবে না। কেননা স্কুল তৈরি হয় এই জন্যই, তাহলে তো স্কুলের সমস্ত বই তো বাজারে কিনতে পাওয়া যায়। আমার ছেলেকে স্কুলে ভর্তি করবো না, এই মাসে মাসে 500 টাকা করে স্কুলে ফি, দিদিমণি ফি, এইসব না করে আমি ছেলেকে বাড়িতে পড়াবো বছরের পর বছর। এটা 1 বছর 1, তারপরে 2 ক্লাসে বই কিনে দেবো, তাও 3 ক্লাসে। আমার ছেলে কি সত্যি সত্যি মাধ্যমিক পাস করবে? প্রশ্ন থাকে। কিন্তু যে স্কুলে ভর্তি করাও
চাপে পড়ুক মাপে পড়ুক 3 বারের বেলা পাশ করে উঠুক, যেই করে হোক না কেন সে মাধ্যমিক তাকে পাশ করতেই হবে যদি চায়। ঠিক সেই রূপ সাধুসঙ্গ করতে হয়। কেন? সাধুসঙ্গ করতে করতে মনে একটা ভাব জাগে যে আমি সাধুটার মতো আমিও একটু সাধন ভজন করব, আমি একটু বেশি করে জপ করব, ধ্যান করব। জিজ্ঞাসা করি তো, আচ্ছা আমার তো সময় নেই, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর ব্যবসা রয়েছে, কখন সাধন ভজন করব? সাধু বলছে কি জানো, সাধু গল্প শুনতে হয়, সাধু গল্প করে বানিয়ে নয়, তিনি যা সারাদিন দেখেন শোনেন আর নিজে যা করেন তাই বলেন। সাধু বলছে বাবা আমি যখন ছোট ছিলাম না, আমি তখন খুব দুষ্টু ছিলাম, কিন্তু মা বাবা দেখতাম খুব সাধু সঙ্গ করতো বাড়িতে বসে, তো আমি তো দুষ্টুমি করে বেড়াতাম। আমি কি করতাম, মায়ের সাথে বাবা বলতো এই স্নান করে নে, পটিতে যা, দাঁত মাস, সূর্য প্রণাম কর, শির মাথা জল ঢেলেছিস একটুখানি, তারপরে জানি না, তারপরে আস্তে আস্তে বা বড় হলাম, গীতা পড়লাম, জানতে পারলাম, সাধুসঙ্গ করলাম, বুঝলাম, রামকৃষ্ণ মন্দিরে গেলাম, দেখলাম একটা জায়গায় লেখা আছে, কি লেখা আছে, ঈশ্বর লাভই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমার বাবা মাও না ছোটবেলা থেকে ওটা শিখিয়েছিল যে যে এই বড় হচ্ছিস জেনে রাখ, তোকে ডাক্তার হতে হবে না, ইঞ্জিনিয়ার হতে হবে না, তুই একজন ভালো মানুষ হবি। তাহলে আজকে শুনলাম ভালো মানুষের থেকে বড় ব্যাপার হচ্ছে ঈশ্বর লাভ করতে হবে। কেন? ভালো মানুষের ওপরে হচ্ছিল ঈশ্বর লাভ। যিনি ঈশ্বর লাভ করেছেন, যিনি ঈশ্বর লাভ করে, কী করে ঈশ্বর লাভ করেন? যিনি সকলকে ঈশ্বর দেখেন। একটা পিঁপড়েকে ঈশ্বর দেখছে। মা শারদামণি, ভালো করে বুঝে নাও, মা শারদামণি ঠাকুরের ফটোর সামনে ঠাকুরকে খেতে দিয়ে জপ করছে। হঠাৎ চোখ খুলেছে জপের শেষে, দেখছি একটি দেহ কালো পিঁপড়ে ঠাকুরের ওই প্রসাদের উপর বসে খাচ্ছে। মা ওই দেখে আবার কি দেখেছে, পরে মা ব্যাখ্যা করছে, আমি দেখছিলাম ঠাকুর ওই পিঁপড়ে একটু হাত পা দিয়ে বসে খাচ্ছে পিঁপড়ে। ভাবনা এই হচ্ছে ব্যাপার, ওই ভাবনায় মা শারদাকে সমাধিস্থ করে দিল। আমরা কি দেখছি, যা বাবা এত সুন্দর আম কেটে দিলাম, গোবিন্দকে পিঁপড়েটা বা আসলটা বসে গেল, ভগবান আমি কি করে খাবো? কেন? খাওয়ার জন্য ভগবানকে ভোগ দিয়েছি, নাতিকে খাওয়ানোর জন্য আমি পায়েসটা করে দিয়েছিলাম গোপালকে, কিন্তু আসলা বসে পড়েছি। কিন্তু আমি কখন ঈশ্বর লাভ করবো দেখবো, আসলটা নয়, ওটা স্বয়ং যাকে ভোগ দিয়েছি সে গোপালই আসল হয়ে আমার পায়েস খাচ্ছে। তাহলে এই পায়েস তো কখনো খাওয়ানো যাবে না, নাতিকে খাওয়ানো, তুমি খাও। যখন ওই পায়েস নাতিকে খাওয়াতে যাবে, কেউ তো খাবে না, সবাই দেখে নিয়েছে, ওই আসলে বসেছে। কেউ পারলে ফেলে দেবে, আর যদি না পারে সে কী করে ওই পায়েসটা নিজেও খেয়ে নিতে পারে। তো এগুলো হচ্ছে চরমতর ব্যাপার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কী করছেন, সে ওই 10 জনের পাতের খাবার এক জায়গায় করে মাথায় করে নিয়ে গঙ্গায় ভাসাচ্ছে, আবার কৈবত্যর পাত থেকে তুলে খাচ্ছে। একটা সময় আবার বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ, আমি কৈবত্যর খাবার খাই না। পরে জিজ্ঞাসা, তুই তো জাত বিচার করিস না, তুমি কৈবত্যর খাবার খাবো না, এই কথা বললে কেন? বলছে না, ওর ভেতরে একটু অহংকার ভাব ছিল। মানে রানী রাসমণিকে বললেন, কালীবাড়ি বানিয়েছে, এত বড় দান ধ্যান করছেন, ঠাকুর ওই সময় গ্রহণ করলেন না। এগুলো হচ্ছিল মহাপুরুষদের খেলা। তিনি আসেন, তাকে ধরা যায় না, তিনি ছদ্মবেশে আসেন, ছদ্মবেশে লীলা করেন, তিনি আসেন গোপনে, যান গোপনে, এরকম কোনো ব্যাপার নয়। তিনি আসেন যান ওইরকম ব্যাপার নয়। সবচেয়ে বড় হচ্ছিল তার কর্ম থাকে, হচ্ছিল কর্ম কতটা করছি, কর্মটা কতটা করছি সেটা সবচেয়ে বড় ব্যাপার। কর্মের উপর দাঁড়িয়ে থাকে হচ্ছিল আমি বদ্ধ না মুক্ত। আমাকে কে বদ্ধ করতে পারে? যখন কেউ দেখবে কেউ একটা মনোযোগ করে আঁকছে, পাশ দিয়ে এসে বলছে এই কী করছিস, এটা খুব খারাপ জিনিস। কেউ কোনো কথা শুনছে, পাশ দিয়ে এসে কথা বলছে, এটা খুব খারাপ জিনিস।
মালা কেন জপি জানো বাবা? মালা হচ্ছে হলো এই জিনিস, আমি কতবার তার নাম করছি, অর্থাৎ আমার মনটা পড়ে আছে গোবিন্দর চরণে, গোবিন্দ ভাবছে সালা আমার নামটা কে করছে, তখন গোবিন্দ লিঙ্ক করে তার সাথে, আর তখনই অটোমেটিক জপ চলে, তখন মালাও লাগে না। বলো রাধে রাধে। যেটা ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষা অজপ আজব। ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্যদের মালা লাগে না, তারা সর্বদা অজপ জপ চলছে। যে বীজমন্ত্র তারা পেয়েছে, যে বীজমন্ত্রটা আমি জানলো আমি এখানে বলতে পারি না কেন, গুরুমন্ত্র বলতে না কেন, তিনি আমারও গুরু। কেন যত পৃথিবীতে দেহধারী গুরু আছে সবার চরণে আমার সবসময় মাথা নত হয়ে থাকে। কেননা তিনি এসেছেন কি করতে? ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীতে এসেছিলেন মানুষকে এই কথা বলতে, তুমি হোমিওপ্যাথি ডাক্তারও তাও না, ওটা তার জীবিকা ছিল। তিনি এসেছিলেন বলো রাধে রাধে, বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো শিব শিব, বলো কালী কালী। যদি এগুলো না বলতে পারিস বল অনুকূল অনুকূল। ভুল কিছু তিনি বলেননি। কেউ ওই জন্যই বলেছিলাম প্রথম শুরুতে, মানুষ হইয়া কেউ যদি বলে আমি ভগবান, মানতে হবে সত্যি তিনি ভগবান অবশ্যই। এবার নিন্দুকরা প্রমাণ চাক না, কিন্তু ভক্তরা প্রমাণ চায় না। কেন? তার কাছে আমি কি শিক্ষা পাচ্ছি আগে দেখতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কি করছেন সেটা দরকার নেই। কেন? কথাটা হচ্ছিল যদি আমার গুরু সুরিবেরিতে যায়, গুরু আমার সচ্চিদানন্দ রায়, কথাটা মানে হচ্ছে এটাই, গুরু আমায় কি বলছে? গুরুকে মদ খেতে বলছেন না, ওই তো বন্ধু নয়। গুরু বলছে সর্বদা তুমি হরির নাম করো, হরির নাম করো, নাম ভজন করো, নামে থাকো, নাম আর নামই এক। যে ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কখনোই হতে পারে না। ইষ্ট কি জিনিস? যাকে আমি ধারণ করেছি এই হৃদ মাজারে, তাই একটি গান আছে, হৃদ মাজারে রেখেছি ছেড়ে দেব না, বক্ষ মাঝে রেখেছি ছেড়ে দেব না। তাই তো, তাই এই হচ্ছে ইষ্টদেব। যাকে একটা ফুল না দিলে মনটা কুচুর মুচুর করে, সে হচ্ছে তোমার ইষ্টদেব। তিনি তোমার গুরু হতে পারে, তোমার ভাইও হতে পারে, তোমার স্বামী হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার এভরিথিং হতে পারে, আবার ভগবানও হতে পারে। তোমার ভগবানের সাথে, তোমার গুরুর সাথে তুমি কিভাবে মিশছো সেটার উপর তোমার চরিত্র ফুটে উঠবে। গুরুর সাথে যদি তুমি সখ্য ভাব হতো, তুমি গিয়ে বলবে এ গুরুদেব, তুমি কখন দেখবে না, গুরুদেব বলবে এই বেটা বস, গল্প করছি, কিছু মনে করে নেই, পাগল আছে। আবার কেউ বললো গিয়ে, সে হচ্ছে দাস্য ভাব, গিয়েই প্রণাম করে বলছে গুরুদেব কিছু সেবা করতে হবে, ফলমূল নিয়ে এসেছি খাবেন, তাই না? সখ্য ভাব, সখ্য ভাব খুব খুব সাংঘাতিক। অর্জুন ভগবানের পিঠে হাত দিয়ে বলছে ভগবান, বলছে না কিন্তু কি বলছে, হে সখা চলো একটু ঘুরে আসি। ভাবো, কৃষ্ণের পিঠে হাত দিয়ে বলছে হে কৃষ্ণ চলো ঘুরে আসি, হে সখা চলো ঘুরে আসি। কৃষ্ণ মতো প্রেম, বলছিলাম না আমি যে মানুষ্যধারী ভগবান কৃষ্ণ, আমি স্বয়ং বলছি ভগবান, এ অর্জুন ভগবান। এই চারটিখানি কথা না, প্রেম দেখো। কৃষ্ণ রাজা, তার মতো ঐশ্বর্যশালী, তার মতো ধনশালী, তার বলশালী, তার থেকে খুব কম লোক ছিল সেই সময় পৃথিবী। আর অর্জুন একটা তুচ্ছ ছেলে, সেদিনকার জন্মগ্রহণ করেছে, তার পিসির ছেলে, সোনার মতো ছেলে যদি আমার গাড়ি হাত দিয়ে বলে চলো বাবা ঘুরে আসি, এত বড় সাহস, বাবার ঘাড়ে হাত দিয়ে বলছি চলো ঘুরে আসি, বাবা হয়েছে, আত্ম অহংকারে লাগবে। কিন্তু ভগবানের আত্ম অহংকার লাগে না, প্রেম হলে আত্ম অহংকারে লাগে না। বললো অর্জুন চলো, দুজনে ঘাড়ে হাত দিয়ে চললো বিহার। সখ্য ভাব,
যে যেভাবে থাকবে তার চরিত্রের মধ্যে সেটা ফুটিয়ে ওঠে। কিন্তু একটা জিনিস যখন তুমি জেনে যাবে, যখন তুমি তাকে গুরু হিসেবে বরণ করে নেবে, তখন তোমাকে সেই সময়টা যখন উপদেশ নেবে, তখন তোমাকে হাঁটুটা তোমাকে জানুটা পাটি করে এইভাবে তার পাদস্পর্শে বসে বলতে হবে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, আমাকে দয়া করে তোমার বচন আমাকে আবৃত কর। ঠিক এইভাবে বিনীতভাবে বলতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ আর তখন বাঁশিও বাজাবে না, চক্র ধরবে না, তখন আপ্লুত হয়ে তখন গীতার ভাষ্য তিনি বলবেন। তাই যখন সাধু সঙ্গ যেতে হয় খুব নর্মতা নিয়ে যেতে হয়। কি আমাকে কেউ বেঁধে রাখেনি, আমি মুক্ত, আমি গাধা নই, আমি মুক্ত, আমাকে কেউ বাঁধতে পারে না, আমি মুক্ত। আমি সাধু সঙ্গে যাব, 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা 4 ঘন্টা শুনবো, এ তো শোনা যায় না, এ তো শোনা যায় না। কতগুলো সোমবার পার হয়ে যায়, একটা সোমবার তো সময় হয় না। আজ ভগবানের কৃপা হয়েছে, তাই তাকে পেয়েছি, একটু না শুনে যাই না। বাড়িতে গিয়ে কি করবো, টিভি দেখবো? না, টিভি দেখতে ভালো লাগে না, টিকটক করব। হ্যালো গাইস, এই দেখো আমি রান্না করছি, আমি ভালো নাচতে পারি, আমি ভালো বেদান্ত বলতে পারি, এই দেখো আমার কত ভক্তি, গোপালকে খাওয়াচ্ছি। সব করবে, কিছু বাদ দেবে না। সেগুলোর মধ্যে মানুষ শিখতে পারে। তুমি রান্না করছো, সেটা দেখাচ্ছ, কিন্তু তোমার রান্না দেখে কেউ রান্না শিখে নিচ্ছে। কোনো কিছু খারাপ নয়, কোনো কিছু করতে বারণ করছি না, কিন্তু তুমি আজ ভগবানের ইচ্ছায় আজ একটু সময় বেশি পেয়েছো। বলো রাধে রাধে। ভগবানের কৃপা ছাড়া তার নাম করা যায় না। অর্জুনকে ভগবান বলছেন, কখন বলছেন? বলছেন অর্জুন মহারাজ বলছেন, আমাদের তাদের কিসে মুক্তি? আমি তো অর্জুন, আমি বড় পণ্ডিতধারী, আমার মুক্তি কিসে হবে? আমি কি করে বুঝবো আমি আত্মা? তুমি যে বললে আমি আত্মা। এবার ভগবানের অর্জুনের মধ্যে সেই জ্ঞান প্রকাশ করছেন। শুনে রাখো, সাধু সঙ্গ করতে 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 কি হয়? সাধু ভাব হয়। চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বেরোয়, যাহা আমি চন্দন না মাখিলেও পাশ দিয়ে কেউ চলে যদি যায়, বলছে আহা কি সুন্দর সুবাস বেরোচ্ছে, নিশ্চয়ই কেউ ভগবানের জন্য চন্দন চর্চিত করছে, যাহা একটি তুলসী পত্রের দরকার আছে। শুনতে পারছো? তাই কখনো যখন দেখবে তোমার ভেতরে আজকে 10 মালা বেশি করতে পেরেছো, এটা ভগবানের কৃপা, তোমার কোনো কাপের দাঁড়িয়ে নেই। বিমান দুর্ঘটনা হয়ে গেল কিছুদিন আগে, কত লোক মারা গেল, এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অর্থাৎ দেহ নাশ হয়েছে, আত্মার নাশ হয়নি। তাই মহাপুরুষরা দেহ নিয়ে কখনোই বিচলিত হয় না। এখানে প্রমাণ তিনি মহাপুরুষ। আর ভগবান প্রেম, অগাধ প্রেম। কখনই বলবে না তুমি খারাপ, আমার বাড়িতে এসো না বেদান্ত শুনতে, তুমি আসো। আমার গুরু বলতেন, আমি পাপীদের জন্য এসেছি, পুণ্যবানদের জন্য নয়। বাজারে যারা বেশ্যা তাদের জন্য আমি এসেছি, তাদের হরির নাম শোনাবো। তোমরা বেশি সাধু হয়ে গেছো না, 2 ঘন্টা মালা জপে বড় সাধু করছো, ওকে বেশ্যা বলছো। তুমি বিচার করার কি? কালের ক্রমে বেশ্য মারা গেছে, সাধু মারা গেছে, গল্পটা জানো তো এই গল্পটা? তাই সর্বদা এই গল্পগুলো, সাধু গল্পগুলো মনে রাখবে, চিন্তন করবে। সাধুকে আবার বলি, দ্বিতীয়বার রিপিট করি, যার কাছে গেলে ঈশ্বর ব্যতীত
অন্য কথা শুনিতে পাইবে না সেই সাধু। মহাপুরুষকে, যে তোমাকে সর্বদা ঈশ্বর পথে ছাড়া অন্য পথে আগাবে না, সে কিছু জানে না, তাকে গিয়ে জিজ্ঞাসা করো গুগলে কি আছে, ট্রেন কীভাবে ধরতে হয়, কীভাবে বালুরঘাট থেকে বারাসাতে আসতে হয়, কীভাবে প্রয়াগে যেতে হয়, সে জানে না। কিন্তু তার পথ চলতো, তার কোনো বিলম্বনা হয় না। এক কানায় না থাকুক আরেক নারায়ণ আছে। কেন বিভিন্ন নামে, বিভিন্ন পথে, বিভিন্ন ভাবে তিনি দাঁড়িয়ে থাকেন, তার সাথে মেলামেশা করেন। কেন? তিনি মহাপুরুষ। কোন রূপে তিনি এসেছেন, কোন রূপে যাবেন, কেউ বলতে পারে না। তাই কোনো সময় কোনো কাউকে ছোট করবে না। রূপাই গোসাই আর শ্যামল গোসাই দুজনেই গোসাই, দুজনকে প্রণাম করবে, বিচার করবে না কে কালী সাধক, কে রাধা মাধবের সাধক, কে শাক ভাত খায় আর কে নিরামিষ খায়, বিচার করবে না। তোমার ভালো লাগে না খেও না, তোমার পছন্দ না খেও না, তুমি এই নিয়মে যাচ্ছ, আসবে না। আমি যখন, আমি এখানে একটু নিজের কথা বলি, আমি যখন সাধন করতাম একটা সময় কঠোরভাবে, আমি কোনো কারোর হাতে খেতাম না। আমার নিজের মা বা আমার ঠাকুমা, আমার পরিবারের লোক যদি রান্না করে না দিত, কারবারই খেত। এমনকি আমার খুব নিয়ারেস্ট যারা বন্ধু, একদম বন্ধু, যাদের সাথে মানে একদিন 1 ঘন্টা কেন 1 সেকেন্ড না কাটালে ভালো লাগতো না, সেরকম বন্ধু বাড়িতে গিয়েও আমি জল খেতাম না, অন্য তো দূরের কথা। সেই সময় আমি সাধন করছিলাম। কিন্তু এখন তো আমি সবার বাড়িতে খাই, এক পাতে খাই। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হ্যাঁ, আমাকে পরীক্ষা করতে পারো তোমরা। এখন বর্তমানে সবাই একসাথে মুড়ি মাখা হয়, আমি খাই। কিন্তু তখন খেতে পারতাম না, আবার এখনও মাঝে মাঝে সব খেতে পারি না। মাঝে মাঝে দেখি ও খেতে বসেছি, ও আমার ভাত বেড়ে দিয়েছে, আমার পেট ফুলে যাচ্ছে, হ্যাঁ, খাওয়া হজম হয় না। আমি গিয়ে পরের দিন বলি, কিরে তুই আমার ভাত বেড়েছিস, আমার ভাত তো হজম হয়নি, তোর মন এত নিচু নেমে গেল কেন? এগুলো ধরতে পারে। এগুলো হচ্ছে গুরু শক্তি। যখন দেখবে গুরু শক্তি তোমার ভেতরে কাজ করছে, কিভাবে কাজ করছে? বিভিন্নভাবে গুরু শক্তি কাজ করে, বুঝিয়ে দিচ্ছে মানুষের মন করতে পারছো, এই মানুষটি মনের ভেতরে কি চলছে। বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না, বাইরে থেকে মনে করবে এ সাধু, ভেতরে অসাধু। আবার দেখবে ভেতরে ভেতরে বাইরে অসাধুর মতো একটা চারাল চণ্ডাল, তাকে দেখে তুমি কিছুতেই বুঝতে পারবে না সে একজন ভক্ত। এরকম গল্প, অনেক গল্প তোমাদের বলবো, শোনাবো। যদি ভগবানের এরকম কৃপা হয় আবার বসবো, আবার বলবো। কিন্তু তোমরা আসা যাওয়া বন্ধ করো না। তোমাদের বাড়িতে আমাকে বলো, আমি যাব, তোমরা বলবে, আমি শুনবো। এটাই তো বলেছি, তোমাদের বাড়িতে আমি যাব, তুমি বলবে, এরকম আমি বসে শুনবো। আর যদি তুমি বলতে না পারো, তাহলে আমাকে বলতে দেবে, আমি বলবো, তুমি শুনবে। একটা তো করতে হবে। লোকের বাড়িতে আজকে কেন যাই না, কেন জানো? কারো বাড়িতে গেলাম, গিয়েই দেখছি ফোন খুলে রয়েছে, কেউ গেম খেলছে, কেউ 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 শুটিং করছে, কেউ গল্প করার লোক নেই। তাই রাধে রাধে বলার মতো শক্তি চাই। তাই আজ এখানেই সমাপ্ত করি, ভগবানের নাম সংকীর্তন করে। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নাম ধরো, নামই পথ দেখাবে, আমার গুরুর কথা। তাহলে বদ্ধমুক্ত বুঝে গেল। তুমি বদ্ধ নও, তুমিও বদ্ধ নও, তুমিও বদ্ধ নও, তুমিও নও, তুমি নও, তুমিও নও, তুমিও। কেউ আমরা বদ্ধ নই, আমরা সবাই মুক্ত। আমরা মুক্ত বুদ্ধ, আমরা আত্মা, আমরা সেই পরম পরম পরম। নাম ধরো। প্রসাদ নিয়ে যাবে কিন্তু আমি চলে যাবে। তুমি ধরো। একজনের প্রসব বেদনা হয়েছে, তার মাকে বলছে, মা আমার বেদনা উঠলে পর ডাক্তার টাইম দিয়েছে তো, আমার বেদনা উঠলে তুমি ডেকে দিও, ঘুমোচ্ছি। বলছে, মা তোমার ডাকতে হবে না, তোমার প্রসব বেদনা তোমাকে সারা পাড়ার লোক এক করে দেবে।